হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অন মাই ইউটিউব চ্যানেল দ্য সেলিব্রিটি ফ্যাক্টস। আইপিএল 2024 লিগ স্টেজের লাস্ট ম্যাচকে ঘিরে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংসের সমর্থক ও খেলোয়াড়দের মধ্যে এক বিরাট বড় রাইভেলরি শুরু হয়ে গিয়েছে। আর এই রাইভেলরিকে আরও ইন্ধন জুগিয়েছেন সিএসকের ক্যাপ্টেন ঋতুরাজ গায়কোয়াড়। ঋতুরাজ এক অনুষ্ঠানে গিয়ে আরসিবিকে নিয়ে একটা মন্তব্য করে বসেছেন, আর তা নিয়ে আরসিবিদের ফ্যান্সদের মধ্যে অনেক অসন্তোষ সৃষ্টি হয়েছে। গত বছরের লিগ স্টেজের লাস্ট ম্যাচটিতে আরসিবি জিতে নিয়ে প্লে অফে কোয়ালিফাই করেছিল, আর সিএসকে তাদের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছিল। আর এরপর থেকেই এই দুই দলের ফ্যান্সরা আইপিএল 2025 এই দুই দলের ম্যাচের জন্য অধীর অপেক্ষায় রয়েছে। আর এখন আমরা দেখে নেব আইপিএল 2025-এর জন্য আরসিবি ও সিএসকে এই দুই দলের মধ্যে কাদের ব্যাটিং বেশি মজবুত। তো সবার প্রথমে আমরা দেখে নেব এই দুই দলের ওপেনিং ব্যাটসম্যানদেরকে। আইপিএল 2025-এ আরসিবির ওপেনার হিসেবে থাকবেন বিরাট কোহলি ও ফিল সল্ট, আর অন্যদিকে সিএসকের ওপেনার হবে ঋতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ে। আর এইখানে বিরাট কোহলির সঙ্গে ঋতুরাজের কোনো তুলনা হয় না। ঋতুরাজ একজন সফল ওপেনার হলেও বিরাট কোহলি আইপিএলের সবচেয়ে সফল ওপেনার ও সর্বোচ্চ রান সংগ্রহকারী, আর তিনি প্রতি সিজনে নিয়মমাফিক রান করে চলেছেন, তাই তিনি ঋতুরাজের থেকে একটু হলেও এগিয়ে আছে। আর অন্যদিকে ফিল সল্ট ও ডেভন কনওয়ের তুলনা করলে দেখা যায় যে গত আইপিএল ও বর্তমান ইন্টারন্যাশনাল ক্রিকেটে সল্ট যে চূড়ান্ত ফর্মে রয়েছে, সেই অবস্থায় কনওয়ের পারফরমেন্স তার থেকে অনেক পিছিয়ে। এরপর নম্বর 3-এ আরসিবিতে আছে রজত পাতিদার ও সিএসকেতে আছে রাচিন রবীন্দ্রা। আর এইখানেও গত আইপিএল সিজনগুলি ও ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্স দেখলে দেখা যায় যে রাচিন রবীন্দ্রা থেকে রজত পাতিদারের পারফরমেন্স অনেক ভালো। তাছাড়া তিনি মিডল ওভারগুলিতে স্পিন বোলারদের বিরুদ্ধে বিধ্বংসী মেজাজে ব্যাট করতে সক্ষম। আর অন্যদিকে রাচিন রবীন্দ্রা গত আইপিএল সিজনে সেরকমভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। এরপর পরবর্তী ব্যাটসম্যান হিসাবে নম্বর 4-এ রয়েছে আরসিবিতে লিয়াম লিভিংস্টন ও সিএসকেতে আছে শিবম দুবে। আর এই দুই ব্যাটসম্যান গত সিজনের পারফরমেন্সের তুলনা করলে দেখা যায় যে শিবম দুবে এর গত বছরের ফর্ম ছিল একদম চূড়ান্ত ও গগনচুম্বী, আর অন্যদিকে লিয়াম লিভিংস্টন এর পারফরমেন্স তেমন আহামরি ছিল না। ফলে এই পজিশনে আরসিবির থেকে সিএসকে অনেকটা এগিয়ে আছে। এরপর নম্বর 5 নম্বরে থাকবে আরসিবিতে জিতেশ শর্মা ও সিএসকেতে রাহুল ত্রিপাঠী। গত 2 সিজনে আমরা জিতেশ শর্মাকে দেখেছি আইপিএলে খুব ভালো পারফরমেন্স করতে, আর যার ফলে তিনি ভারতীয় টি-20 সিরিজেও অনেক সময় জায়গা করে নিয়েছেন। আর অন্যদিকে রাহুল ত্রিপাঠীর ফর্ম তেমন ভালো না থাকায় তিনি গত সিজনে সানরাইজারের প্লেইং 11-এ তেমনভাবে খুব বেশি সুযোগ পায়নি। ফলে এই পজিশনে আরসিবির ব্যাটিং একটু ভালো। এরপরে নম্বর 6-এ আরসিবিতে আছে টিম ডেভিড ও সিএসকেতে আছে মহেন্দ্র সিং ধোনি। আর এই দুইজনের তুলনা করলে দেখা যায় যে টিম ডেভিড গত সিজনগুলিতে প্লেইং 11-এ অনেকবার সুযোগ পেলেও এখনও পর্যন্ত আইপিএলে নিজেকে মেলে ধরতে পারেনি। আর অন্যদিকে গত সিজনে আমরা দেখেছি যে এমএস ধোনি ডেথ ওভারে ব্যাটিংয়ে এসে খুব দ্রুত গতিতে রান তুলতে সক্ষম। ফলে এখানে আরসিবির থেকে সিএসকে অনেক শক্তিশালী। এরপরে ব্যাটিং পজিশনে 7 নম্বরে আরসিবিতে আছে ক্রুনাল পান্ডিয়া ও সিএসকেতে আছে রবীন্দ্র জাদেজা। আর এই দুজনের তুলনা করলে দেখা যায় যে ক্রুনাল পান্ডিয়ার থেকে রবীন্দ্র জাদেজার পারফরমেন্স অনেক ভালো, আর তিনি যে কোনো ম্যাচে নিজে দায়িত্ব নিয়ে ম্যাচ চালাতে পারদর্শী। ফলে এই পজিশনে আরসিবির থেকে সিএসকের ব্যাটিং একটু শক্তিশালী আছে। তো বন্ধুরা, আমরা এখানে দেখে নিলাম আরসিবি ও সিএসকে এই দুই দলের ব্যাটিংয়ের তুলনা। আর এই অবস্থায় আমরা দেখলাম যে একদিকে সিএসকে থেকে আরসিবির টপ অর্ডারের ব্যাটিং অনেক বেশি মজবুত, আর অন্যদিকে আরসিবির থেকে সিএসকের ফিনিশার অনেক এগিয়ে। ফলে এই দুই দলের তুলনা করলে দেখা যায় যে সিএসকের ব্যাটিং থেকে আরসিবির ব্যাটিং সামান্য একটু এগিয়ে আছে। আর এইখানে ব্যাটিংয়ে 100-এর মধ্যে আরসিবিকে যদি 60 পয়েন্ট দেওয়া হয়, তাহলে সিএসকে 40 পয়েন্টে দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই দুই দলের ব্যাটিংয়ে কাদের ব্যাটিং বেশি মজবুত, সেটা কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর অন্যান্য আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।